হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের আমি দেখাবো মেঘালয়ের দুটি অসম্ভব আকর্ষণীয় আলাদা দুটি লোকেশন, যেটা হচ্ছে মেঘালয়ের বাওচুকি ভিউ পয়েন্ট আর অন্যটি হচ্ছে রুট বিচ, যেটা দেখবার মতো অনেক সুন্দর একটি জায়গা। আপনারা দেখলে বুঝতে পারবেন। সো দেখতে থাকুন আমার এই ব্লগটি। আজকে আমরা জানবো মেঘালয় সম্পর্কে। উত্তর পূর্ব ভারতে অবস্থিত ভারতের একটি অঙ্গরাজ্য মেঘালয়, যার উত্তর ও পূর্ব সীমান্তে রয়েছে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম সীমান্তে রয়েছে বাংলাদেশ রাষ্ট্র। মেঘালয়ের মোট আয়তন 22,429 বর্গ কিলোমিটার, যা ভারতের 24তম অবস্থানে রয়েছে। এই রাজ্যের মোট জনসংখ্যা 29,64,007 জন, যা ভারতের 22তম অবস্থানে রয়েছে। এই রাজ্যের প্রতি বর্গ কিলোমিটারে 130 জন মানুষ বসবাস করেন। মেঘালয়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে আর্দ্র অঞ্চল। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত সর্বোচ্চ 1200 মিমি পর্যন্ত হতে পারে। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি নেমে আসে। মেঘালয়ের বনাঞ্চলকে এশিয়ার সবচেয়ে ধনী বটানিক্যাল আবাসস্থল হিসাবে বিবেচনা করা হয়। এই বনাঞ্চলগুলিতে প্রচুর বৃষ্টিপাত হয়। হ্যালো গাইস, আমি এখন খাসি কা ড্রেস পরছি। দেখেন আমাকে কেমন লাগছে। বন্ধুরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের বাওচুকি ভিউ পয়েন্ট। এখন আমি যে পোশাক পরছি এটা এই রাজ্যের খাসি উপজাতিদের একটা বিশিষ্ট পোশাক। এটা তারা তাদের ধর্মীয় উৎসবে পরে নাচ গান করে থাকেন, যা এই উপজাতিদের উৎসবটাকে আরো বেশি ফুটে তুলতে সাহায্য করে। এই পোশাকটা ভ্রমণ পিপাসু মানুষদের কাছে একটা আকর্ষণীয় পোশাক হিসাবে পরিচিত। পোশাক পরিধানে আমার থেকে ভাড়া নিয়েছে ইন্ডিয়ান রুপি 150 রুপি করে। তাই আপনারা যদি আসেন সেম রুপিতে পেয়ে যাবেন। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ঘনে জঙ্গলে ঘেরা, পাহাড় পর্বত ঝর্ণা গুহা আর ছাড়া আকাশ চাদরের ঘিরে থাকার কারণে জানা যায়। গরমের সময় এই রাজ্যের ঠান্ডা পরিবেশ বাতাসের ভিতর এক ধরনের স্ফূর্তি এনে দেয়। এই জায়গার জলপ্রপাত, সবুজময় ক্লাইমেট, এই মনোমুগ্ধকর পরিবেশ পর্যটকদের আরো বেশি আকর্ষণীয় করে তোলে। এখন খাসি লোক हमारे पास ड्राइवर पूरा फोटो शूट करेगा। सामने से ये राज्य मेरा है, मेरा राज्य है, किसी का नहीं है। ये हमारा राज्य है। गाइस देखिए कितना खूबसूरत लगता है। ऐसी जगह में आएगा तो कितना अच्छा लगेगा। आ जाए सब लोग यहाँ पे। अगर मेरे को कैसे लगता है आपको कमेंट जरूर कीजिए। कमेंट करके बताइए कैसे लग रहा है, ये जगह भी कैसे लग रहा है। এটা কোন জায়গা? এটা কোন জায়গা দাদা? ডাউকি রাস্তা না? বন্ধুরা, আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাকুই রাস্তা দিকে, ডাকুর দিকে যাচ্ছি আমরা। ওইখানে দেখুন, এখানে একটা ভিউ পয়েন্ট এত সুন্দর। একটা কথা কি, আমরা তো মেঘালয় আসছি, তো শুধু এখন শুধু
মাঝে মধ্যে সব সময় এমনটা থাকে, শীত গরমে সবসময় এমনটা থাকে, সবসময় যে ক্লিয়ার থাকে এমন না, মেঘে ভরা থাকে সব সময়, মাঝে মধ্যে ক্লিয়ার থাকে, নয়তো সবসময় মেঘে ভরা থাকে। দেখেন অনেক সুন্দর, কত গভীর দেখছেন, কত নিচে দেখেন, দেখেন এটা হচ্ছে ডাকুই যাওয়ার দিকে রাস্তা। আমরা কি বেলি, এটা ক্যানিয়ন বেলি। আমরা ক্যানিয়ন বেলি থেকে আমরা ডাকুই রাস্তা থেকে অন্য রাস্তা ঢুকছি। এটা অন্য রাস্তা না, এটা হচ্ছে আমরা ক্যানিয়ন বেলি থেকে ডাকুই রাস্তা থেকে ডাকুইর দিকে যাচ্ছি। ডাকুই রাস্তা এটার মধ্যে এটা পড়ছে, দেখেন ভিউটা। আপনারা যদি কোনো সময় এখানে আসেন তাহলে এখানে একটু দেখতে পারেন, ভিউটা অনেক সুন্দর। দেখেন क्या बनाया ऊपर वाला। বন্ধুরা দেখেন ভিউটা কেমন লাগতেছে, অনেক জোশ, অনেক জোশ, পুরো সুইজারল্যান্ডের মতো দেখতে পাচ্ছেন ভিউটা। আপনার মন যদি প্রকৃতিকে ছুঁতে চায় তাহলে চলে আসতে পারেন মেঘালয়ে। দেখেন সেরা, পাথরগুলা বড় বড় পাথর গুলা। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসছি রুট ব্রিজের কাছে। তো রুট ব্রিজের কাছে এখন ছোট ছোট দোকান আছে। এগুলো ছোট ছোট দোকান, এখানে উপজাতিরা এখানে ছোট ছোট দোকান দিয়ে রাখছে। তুমি কি জায়গা যেতে পারবা? ঠিক আছে, এগুলো সিঁড়ি দিয়ে আমরা নিচে যেতে হবে, যেতে পারবা? তো থাকো এদিকে। এই যে দেখছেন প্রায় এখন 200-র উপরে সিঁড়ি বেয়ে নিচে যেতে হয় এখানকার দিকে। আবার এখানে আবার দোকান আছে। চারিদিকে দেখেন জঙ্গল আর জঙ্গল। এগুলো সব কাঠের না, উডেন না? দেখি দেখেন, আমি এখন যাচ্ছি, এখানে আবার দোকান দেখলাম। এখানে প্রায় রোড থেকে 1 কিলোমিটার হাঁটতে হয় এই রুট ব্রিজের কাছে যেতে, অনেকটা পথ দূরে। দেখেন কত নির্জন গভীর জঙ্গল। এখানে দোকান বসে, তবে এখন নাই। দোকান আছে কিন্তু দোকানের সামান নাই। তবে বর্ষাকালে যদি এখানে আসা যায়, বর্ষাকালে ঠিকভাবে ঝর্ণাটা পুরোপুরি দেখা যায়। এখন তো বর্ষার সিজন না, এই জন্য ততটা দেখা যায় না, পানিও হয়তো নাই শুনছিলাম। এখানে আবার ছোট ছোট দোকান আছে,
দেখেন এই পাহাড়ের চিপায় একটু দেখা যায়। टिकट कितना 40 1%? या 1%। একলাই একজন লোকের 40 রুপি করে টিকিটের দাম। তখন আমি নিচ্ছি একটা টিকিট। ঘোরা নেই নেই, ওটা নেই। এটা হচ্ছে টিকিট কাউন্টার এই রুট ব্রিজের কাছে যেতে। এখানেই রুট ব্রিজ, একটু দেখেন, একটু পরেই রুট ব্রিজ। এই দেখেন এটা পাহাড়ের নিচে। এটা হচ্ছে আমার টিকিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, সো বিউটিফুল। দেখেন এটা হচ্ছে সেই রুট ব্রিজ যেটার জন্য আমি অনেক দূর থেকে এসেছি। তবে এখানে বর্ষাকালে অনেক সুন্দর দেখায়, এতটা সুন্দর দেখা বলার মতো না। এটা হচ্ছে রুট ব্রিজ, দেখছেন? এটা হচ্ছে রুট ব্রিজ, দেখেন। আপনারা যে এখন দেখছেন ব্রিজটা, এটা সম্পূর্ণ গাছের শিকড়ের তৈরি ব্রিজ। এটা ভালোভাবে লক্ষ্য করেন বন্ধুরা, গাছের শিকড়ের তৈরি সম্পূর্ণ ব্রিজটা। এখান থেকে উপর থেকে জল আসে, দেখেন। এখান থেকে বর্ষাকালে এত জল হয় বলার মতো না, অনেক সুন্দর লাগে। যারা আসতে চান এখানে যদি বর্ষাকালে আসেন অনেক ভালো লাগবে। দেখেন এখান থেকে উপরে সিঁড়ি বেয়ে যাওয়া যায়, দেখেন। हाँ भाई, इधर से ऊपर कहाँ पे जा रहा है? हाँ, ऊपर ऊपर में क्या है? विलेज है। क्या विलेज है? नौगढ़। ज़्यादा दूर है? 15 मिनट। बाबा, यहाँ पे देखिए गाइस, এই যে দেখছেন এটা উপর গ্রাম একটা, প্রায় 15 মিনিট মতো উপরে যেতে হবে। এত পাহাড়ের উপরে ভিলেজ, দেখেন। দেখেন হাই গাইস, আমি চলে আসছি সেই বিখ্যাত রুট ব্রিজের কাছে, যেটা দেখতে অনেক ইচ্ছা ছিল এবং দেখার জন্য অনেক ভালো লাগছিল। তো আমি শেষমেশ চলে আসলাম। তবে বর্ষাকালে যদি আসতে পারতাম অনেক ভালো লাগতো। এখন জল নাই বললে চলে। দেখেন এত জল হয় বর্ষাকালে বলার মতো না। দেখেন ভিউটা একটু দেখেন আপনারা, দেখেন। পানিটা আসে ওইখান থেকে, ওই দেখছেন এইখান থেকে এই পানিটা আসে।